হ্যালো স্টুডেন্টস, তোমাদের সাথে অনেকদিন পরে দেখা আজকে। আজকে তোমাদের চ্যাপ্টার 3 থেকে কিছু পড়াতে যাচ্ছি। চ্যাপ্টার 3 তে তোমরা অলরেডি কিছু কনসেপ্ট ডেভেলপ হয়েছে তোমাদের, তো সেটার উপরেই একটা এক্সাম্পল আজকে আমরা দেখবো, আর সাথে আর একটা টপিক, ছোট্ট একটা টপিক দেখবো। তো এক্সাম্পল প্রবলেমটা কোনটা সেটা একটু বলে দিই তোমাদের। যে ম্যাটেরিয়ালস আমি প্রোভাইড করেছি, সেই ম্যাটেরিয়ালসের 3.9 এবং 3.10 এই দুইটা এক্সারসাইজ প্রবলেম, এই দুইটার আলোকে আজকের আমার আলোচনা। তো প্রবলেমটা যদি আমরা একটু খেয়াল করি, প্রবলেমে বলা আছে একটা সয়েল স্যাম্পল তোমাকে দেওয়া হলো। সেই সয়েল স্যাম্পলে তুমি দেখলা স্পেসিফিক গ্র্যাভিটি 2.67, তার বাল্ক ইউনিট ওয়েট গামা 112 পাউন্ড পার ফিট কিউব, আর ওয়াটার কন্টেন্ট তুমি মেজার করে দেখলা 10.8% হলো ওয়াটার কন্টেন্ট। তোমার কাছ থেকে যেটা চাওয়া হলো সেটা হলো 3.9 প্রবলেমে তোমার কাছ থেকে চাওয়া হলো ড্রাই ইউনিট ওয়েট ইকুয়ালস টু হোয়াট, ভয়েড রেশিও, আর হলো পোরোসিটি। এই তিনটা জিনিস তোমাদের কাছ থেকে চাওয়া হলো। আর 3.10 যেটা, এই প্রবলেমটাতে তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে যে ফুল স্যাচুরেশন হতে গেলে একটা সয়েলে যখন ফুল স্যাচুরেশন হয়ে যাবে, অর্থাৎ একদম কানাই কানাই ভয়েড স্পেসগুলোতে পানি চলে আসবে, তো কতটুকু পানি দরকার ফুল স্যাচুরেশনের জন্য? পানি তো কিছুটা অলরেডি আছে, আর কতটুকু হলে সয়েল স্যাম্পলটা ফুললি স্যাচুরেটেড হবে, এটা চাওয়া হয়েছে। অর্থাৎ যে অ্যামাউন্ট অফ ওয়াটার নিডেড ফর ফুল স্যাচুরেশন দ্যাট মিনস ক্যাপিটাল S ইকুয়ালস টু 100% or S ইকুয়ালস টু 1 ইউজ করে আমরা এই কাজটা করব। তো সেটা আমরা পরে দেখব। প্রথমে আমরা গামা ডি, ই এবং এন এই তিনটা জিনিস বের করে ফেলি। তো তোমরা যে জিনিসগুলো জানো সেইগুলো নিয়ে কথা বলবো। তোমরা জানো গামা ডি ইকুয়ালস টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ। তো তোমাদের গামা এখানে কত দেওয়া আছে? গামা এখানে দেওয়া আছে 112, 1 প্লাস ডাব্লিউটা হলো ওয়াটার কন্টেন্ট। এটা তোমার রেশিওতে আসবে, পার্সেন্টেজে রাখা যাবে না। এটা হলো তোমার 10.8 ডিভাইডেড বাই 100। তো যদি আমরা হিসাব করে দেখা যাবে তোমাদের এই অ্যান্সারটা আসবে 101.1 পাউন্ড পার ফিট কিউব, এরকম আসবে। আর যদি আমরা ই চাই, ই আমরা দুইটা ফর্মুলা থেকে পেতে পারি, সেটা হলো গামা এর ফর্মুলা থেকেও পেতে পারি, গামা আমাদের নন, অথবা আমরা পেতে পারি গামা ডি থেকে ই পেতে পারি। তো আমার মনে হয় গামা ডিটা রিলেটিভলি সহজ হবে। তো গামা ডি এর ফর্মুলা তোমরা জানো, গামা ডি ইকুয়ালস টু জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। এই ফর্মুলাটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে ই ইকুয়ালস টু আসবে জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই গামা ডি মাইনাস 1। তো তোমরা এই রিলেভেন্ট ডাটাগুলো যদি এখানে ইনপুট করো, তাহলে কি আসবে? 2.67 ইন্টু গামা ডাব্লিউ 62.4, ওয়াটারের ইউনিট ওয়েট ফুট পাউন্ডার ইউনিটে, ডিভাইডেড বাই গামা ডি তোমরা পাইছো 101.1 পাউন্ড পার ফিট কিউব মাইনাস 1। তোমরা যদি ক্যালকুলেট করলে অ্যান্সারটা আসবে 0.65। এটা আসবে তোমাদের অ্যান্সার। তো তাহলে আমাদের দুটো জিনিস হয়ে গেল। দুটো জিনিসের মধ্যে গামা ডি আমরা পেয়ে গেলাম 101.1, আর আমরা ভয়েড রেশিও পেয়ে গেছি 0.65। আর আমরা জানি ভয়েড রেশিও জানলে আমরা ইজিলি পোরোসিটি বের করে ফেলতে পারি, সেই ফর্মুলাটাও আমাদের জানা আছে। সেই ফর্মুলা যদি আমরা একটু অ্যাপ্লাই করি, তাহলে কি দেখা যাক কত আসে। পোরোসিটি আমরা জানি, পোরোসিটি ইকুয়ালস টু ই বাই 1 প্লাস ই। ইটা হলো আমাদের এখানে 0.65, 1 প্লাস 0.65। তোমরা এই অ্যান্সারটা যদি ক্যালকুলেট করো, বের করে নিয়ে আসো, সেটা আসবে 0.39। তাহলে আমরা 3.9 যে প্রবলেমটা, এই টাইপের প্রবলেমই তোমরা এর আগে করে আসছো। তো 3.9 প্রবলেমটা তোমাদের হয়ে গেল। তো 3.10টা একটু ইম্পর্টেন্ট ব্যাপার। 3.10 এ কি বলা আছে? যদি স্যাচুরেশন 100% হয়, যদি ফুললি স্যাচুরেটেড হয়, অর্থাৎ S ইকুয়ালস টু যদি আমাদের 1 হয়, তো কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে তার জন্য। তো সয়েলের সেইটা একদম লাস্টে আমি একদম কমেন্ট করব, লাস্টে রিমার্কসটা বলবো। তো তার আগে তোমরা একটু দেখো সয়েলের যে ইউনিট ওয়েট
বাল্ক ইউনিট ওয়েট গামা এটা 112 আছে। তো আমরা যদি সেখানে আরো কিছু পানি মিক্স করি, একদম যখন ফুললি স্যাচুরেটেড হয়ে যাবে, নিশ্চয়ই তার ইউনিট ওয়েটটা আরো বেড়ে যাবে সয়েলের। তো সেই ইউনিট ওয়েট আমাদের লাগবে। আমরা পানি কিছুটা মিক্স করার পরে একদম স্যাচুরেটেড যখন হয়ে যাবে, 100% স্যাচুরেটেড হবে, তখন ইউনিট ওয়েটটা কত হবে, এই কাজটাকে আমরা করি। তো আমরা যদি সেখানে যেতে চাই, তো তাহলে আমরা দেখি সেই ইউনিট ওয়েট কত আসবে। গামা ইকুয়ালস টু আমরা জানি জিএস গামা ডাব্লিউ 1 প্লাস ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো আমাদের যেতে হবে আসলে স্যাচুরেশনে। তোমরা যে কোনো স্যাচুরেশন অর্থাৎ ডিগ্রি অফ স্যাচুরেশন এস এইরকম এই রিলেটেড কোনো ফর্মুলা সরাসরি মুখস্থ করতে পারো, অথবা যদি মনে রাখার চেষ্টা করো যে কোনো ফর্মুলা থেকে আসা যেতে পারে। তো আমরা এরকম একটা ফর্মুলা এখানে দেখাচ্ছি। তাহলে আমরা যদি এখানে গামা ডাব্লিউটা বাইরে রাখি, তাহলে জিএস প্লাস ডাব্লিউ জিএস হবে, এরকম কিছু একটা আসবে, ডিভাইডেড বাই 1 প্লাস ই। আর এখানে গামা ডাব্লিউ ইন্টু জিএস প্লাস, তোমরা জেনে আসছো যে ডাব্লিউ জিএস ইকুয়ালস টু এস ই। এটা তোমরা এর আগে ডেরিভেশন আমি দেখাই দিয়েছি। তাহলে ডাব্লিউ জিএস ইকুয়ালস টু আমরা লিখতে পারি এস ইন্টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো তাহলে আমরা এখানে যদি রিলেভেন্ট ডাটাগুলো ইনপুট করি, কি আসবে একটু দেখো। গামা ডাব্লিউ আমাদের 62.4, জিএসটা আমাদের 2.67, ডিগ্রি অফ স্যাচুরেশন এখানে 100% বলা থাকতে পারে, তোমাদের 80% বলা থাকতে পারে, 70% বলা থাকতে পারে। তো যখন যেটা বলা থাকবে তখন সেটা ইউজ করবে। যদি ফুল স্যাচুরেশন বলি তখন সেটা 100%, সেটা হলো একদম 100%, সেটা 1 হবে। যদি 80% হয় তখন সেটা 0.8 হবে, এরকম ব্যাপার। তো তাহলে এস এখানে 1, যদি 80% বলা থাকতো তাহলে এস এর জায়গায় আমরা বসাইতাম 0.8। তাহলে এস এর জায়গায় এখানে আমরা বসালে 100%, এজন্য 1। তাহলে 1 ইন্টু ই। ই আমাদের 3.9 প্রবলেম থেকে আসছে 0.65, এটা আমাদের ই এর মান আসছে। তো তাহলে আর নিচে আমরা যদি 1 প্লাস 0.65 এটা যদি আমরা ইনপুট করি, তাহলে রেজাল্টটা আমাদের কত আসবে সেটা আমরা একটু দেখি। 2.67 plus 0.65 into 62.4 divided by 1.65, রেজাল্ট আমাদের আসবে 125.55 পাউন্ড পার ফিট কিউব। তো এটা আমাদের আসতেছে ফুল স্যাচুরেশন যখন হয়ে যাবে সয়েলটার, তখন তার ইউনিট ওয়েট 112 থেকে বেড়ে কত হবে, আমাদের হবে 125 এর মতো। তো তাহলে এই 125 নতুন করে হলো, আর আগে ছিল 112। তাহলে বাকি যে ওয়েটটা 112 থেকে 125, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আসলে আমরা পানি মিশাইছি। পানি মেশানোর কারণে এই স্যাচুরেশনটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো তাহলে আমাদের কতটুকু পানি মেশাইছি আমরা, সেটা যদি আমরা একটু বের করতে চাই, এটা আসলে আমাদের স্যাচুরেটেড অবস্থায়, তাহলে এখানে আমরা গামা স্যাট ইউজ করতে পারি। তো তাহলে আমাদের কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে সেটা আমরা যদি দেখি, তাহলে সেটা আসলে গামা স্যাট মাইনাস গামা, এই এতটুকু পরিমাণ ওয়াটারে আমাদের আসলে অ্যাড করতে হবে। তো তাহলে গামা স্যাট আমাদের এখানে 125.55 মাইনাস 112, তাহলে অ্যান্সারটা আসবে আমাদের 13.55 পাউন্ড পার ফিট কিউব। তাহলে এই যে গামা স্যাট মাইনাস গামা, এটাই আমাদের আসলে কতটুকু ওয়াটার অ্যাডিশনাল, সেটা আমাদের এই অ্যামাউন্টটা 13.55, এতটুকু ওয়াটারই আমাদের অ্যাড করতে হবে। এখন আমাদের বলা হয় নাই যে কত ফিট কিউব সয়েলে আমি পানি অ্যাড করব, এরকম কোনো কিছু বলা হয়নি। আসলে আমরা প্রতি ফিট কিউবে 13.55 পাউন্ড অ্যাড করব প্রতি ফিট কিউব সয়েল, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি বলতাম যে 10 ফিট কিউব সয়েল, তো তাহলে এটাকে আমাদের, এটা পার ফিট কিউব, এটাকে 10 দিয়ে গুণ করলে হবে। যদি বলতাম যে 5 ফিট কিউব সয়েলে কতটুকু ওয়াটার প্রোভাইড করতে হবে,
তো তাহলে এটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, এটাই আসলে ব্যাপার। তো তাহলে আমাদের 3.9 আর হলো 3.10 এই এক্সারসাইজটা আমাদের হয়ে গেল। এখন তোমাদের ছোট্ট একটা টপিক আমি কথা বলবো, সেটা হলো আমাদের রিলেটিভ ডেনসিটি। তো রিলেটিভ ডেনসিটি এটা সাধারণত গ্রানুলার সয়েলের ক্ষেত্রে বলা হয়। তো এটা ডিপেন্ড করে তোমাদের সয়েলের ভয়েড রেশিওর উপরে। তোমরা যদি একটু চিন্তা করো, একটা সয়েল একদম সম্পূর্ণভাবে যদি কম্প্যাক্টেড থাকে, একদম ম্যাক্সিমাম ডেন্সিফাই করা হয়, তখন সেই সয়েলের মধ্যে ভয়েড স্পেস খুবই কম থাকবে, ভয়েড রেশিও হবে তার মিনিমাম। আবার একটা সয়েল যদি একদম লুজেস্ট স্টেটে থাকে, অর্থাৎ একদম লুজ কন্ডিশন, এইরকম লুজ কন্ডিশনে থাকলে তখন একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, তার মানে তার ভেতরে ম্যাক্সিমাম ভয়েড থাকবে। তাহলে একদম ডেন্স যদি হয় সেই ক্ষেত্রে মিনিমাম ভয়েড থাকবে সয়েলে, একদম যদি লুজ সয়েল হয় সেই ক্ষেত্রে ভয়েডটা অনেক বেশি থাকবে, ম্যাক্সিমাম ভয়েড থাকবে। তো তাহলে এটার উপরে ভিত্তি করে আমাদের রিলেটিভ ডেন্সিটি। তাহলে যদি একদম ডেন্স সয়েল হয় তার রিলেটিভ ডেন্সিটি 100% হবে, আর যদি একদম লুজ সয়েল হয় তাহলে তার রিলেটিভ ডেন্সিটি হবে 0। সেই ব্যাপারটা আমরা এখানে দেখব। তো রিলেটিভ ডেন্সিটি এটা গ্রানুলার সয়েলের ক্ষেত্রে রিলেটিভ ডেন্সিটিকে সাধারণত dr দিয়ে প্রকাশ করা হয়। রিলেটিভ ডেন্সিটির এটার এক্সপ্রেশনটা এরকম, ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম, আর উপরে ই ম্যাক্সিমাম মাইনাস হলো ই। এই ইটা হলো আমাদের ফ্যাক্ট, এই ইটাই আমাদের, আমরা যে সয়েল নিয়ে কাজ করবো সেই সয়েলের। তাহলে এই ই ম্যাক্সিমামটা হলো আমাদের একদম যখন সয়েলটা আমাদের একদম লুজেস্ট স্টেটে থাকবে, একদম লুজ হয়ে থাকবে, তখন আমরা ম্যাক্সিমাম ভয়েড পাবো। আর যখন একদম কম্প্যাক্টেড থাকবে তখন আমরা মিনিমাম ভয়েড পাবো। তো এক্সপ্রেশনটা এরকম, ডিগ্রি অফ রিলেটিভ ডেন্সিটি। আর এই ইটা আমাদের সয়েলের এক্সিস্টিং কন্ডিশন, এক্সিস্টিং অবস্থায় কি এরকম আছে সেটা। তো এরকম অবস্থা থেকে আমরা রিলেটিভ ডেন্সিটির মানটা পেতে পারি। এখন রিলেটিভ ডেন্সিটির মান সর্বোচ্চ 1 হবে আর রিলেটিভ ডেন্সিটির মান সর্বনিম্ন 0 হবে। এই ব্যাপারটা কখন সেটা একটু দেখি। তো তোমাদেরকে যদি একদম লুজ সয়েল দেওয়া হয়, একদম লুজ সয়েল, ফর লুজ সয়েল, তো লুজ সয়েলের জন্য কি হবে? লুজ সয়েলের জন্য যেটা হবে, লুজ সয়েলে ভয়েড অনেক বেশি থাকবে, ম্যাক্সিমাম ভয়েড থাকবে। তাহলে ই এর যে জায়গাটা, এই ই এর জায়গায় আমরা ম্যাক্সিমাম ভয়েডকে বসাবো। তাহলে এখানে হবে আমাদের ই ম্যাক্স, ই এর জায়গায় হবে আমাদের ই ম্যাক্স। তাহলে আমাদের যদি একটু খেয়াল করি, নিউমারেটর কি হয়ে যাচ্ছে, মানে লগটা শূন্য হয়ে যাচ্ছে, ই ম্যাক্সিমাম মাইনাস ই ম্যাক্সিমাম। তার মানে তখন এই ডেন্সিটির মানটা হয়ে যাবে আমাদের 0। এটা যদি আমাদের 0 হয়ে যায় তো তাকে কোনো কিছুতে ডিভাইড করলে সেটাও 0 হবে। তো তাহলে রিলেটিভ ডেন্সিটির যে মানটা সেটা হবে 0 ফর লুজ সয়েল। আর যদি একদম ডেন্স সয়েল হয়, একদম ডেন্সেস্ট সয়েল, এরকম যদি হয়, রিলেটিভ ডেন্সিটি সেটা কি হবে? ই ম্যাক্সিমাম মাইনাস ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম। তো যদি আমরা একটু খেয়াল করি, যখন একটা সয়েল একদম ডেন্স অবস্থায় থাকবে তখন তার ভেতরে ভয়েড থাকবে কিন্তু খুব কম, মিনিমাম ভয়েড থাকবে। তো তাহলে তখন আমাদের এই যে ই এর যে জায়গাটা, ই এর জায়গায় আমাদের যেটা হবে মিনিমাম ভয়েড থাকবে। তো তখন নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাই কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তো তখন আমাদের উপর নিচে কেটে গিয়ে আমাদের রিলেটিভ ডেন্সিটির মানটা তখন হয়ে যাবে 1। তার মানে রিলেটিভ ডেন্সিটির ভ্যালু 0 থেকে 1 এর মধ্যেই কম বেশি হবে, ম্যাক্সিমাম 1 হবে, মিনিমাম 0 হবে, এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। তো তাহলে এটাই আমাদের রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটি অনেক কিছুর উপরে ডিপেন্ড করতে পারে, মেইনলি ডিপেন্ড করবে হলো তোমাদের সয়েলের গ্রেডেশনটা কেমন। যদি এরকম হয় ওয়েল গ্রেডেড সয়েল হয়, তো তাহলে মানে বড় পার্টিকেলগুলোর মাঝে মাঝে ছোট পার্টিকেলগুলো খুব সুন্দর করে বন্ড তৈরি করবে, স্পেসগুলো দখল করবে, তো তখন ভয়েড কম হবে। আবার যদি ওয়েল গ্রেডেড সয়েল না হয়, ইউনিফর্ম গ্রেডেড হয়, সেক্ষেত্রে ভয়েড স্পেস একটু বেশি থাকতে পারে। তার মানে কি গ্রেডেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
গ্রেডেশন অনেক বেশি ইম্পর্টেন্ট এই আমাদের রিলেটিভ ডেন্সিটির ক্ষেত্রে। আবার তোমরা যদি খেয়াল করো, যদি একদম ফাইন পার্টিকেল, যদি ফাইন পার্টিকেলের কথা চিন্তা করি, গ্রানুলার সয়েলের মাঝে মাঝে যদি অনেক ফাইন পার্টিকেল আসে, ওই ফাইন পার্টিকেলগুলো ওই পার্টিকেল বড় সাইজের পার্টিকেলগুলোর মাঝে মাঝে গিয়ে স্পেসগুলো পূরণ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভয়েডটা কিন্তু কমবে। আবার যদি ফাইন পার্টিকেল কম থাকে, তো সেই ক্ষেত্রে ওই ছোট ছোট ভয়েডগুলো ফাঁকা হয়ে থাকবে, তো সেই ক্ষেত্রে ভয়েড স্পেসটা বেড়ে যাবে। তো তাহলে আমাদের রিলেটিভ যে ডেন্সিটিটা, এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। তো তাহলে আজকে আমাদের টপিক এই পর্যন্তই। আমরা নেক্সট আরেকটা টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।